জন্য আমার জায়গাটা খারাপ হচ্ছে সেগুলো বুঝতে হবে। যদি সেগুলো ঠিকঠাক করে ধরা যায় তাহলে অবশ্যই সেই দোষ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কখনোই বাস্তু প্রবলেমের জন্য হয়। এই বাস্তু প্রবলেম থাকলে কি কি করব আর কি কি করব না, যেমন বাড়িতে বিভিন্ন রকম জিনিসপত্র যে রেখেছেন সেগুলোর বিভিন্ন ডিরেকশন আছে, সেগুলো আমার বিভিন্ন প্রোগ্রামে আমি বলেছি, সেগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো দেখে নেবেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন, এই জিনিসগুলোকে কিন্তু ডেকে আনবে কোরআন না হলে অবশ্যই এটা করতে পারেন। এর উপরে যেটা ডিপেন্ড করে আরো কিছু, সেটা হচ্ছে বাড়ির রং, ভেতরে যে রংগুলো সেই জায়গাগুলো। ধরুন ডাইনিং যেখানে হল, যেখানে আপনারা বিভিন্ন রকম বাস্তুদোষের কথা শুনেছেন, বাস্তুদোষ নিয়ে ভুগছেন, বাস্তুদোষের বিভিন্ন রকম প্রবলেম আমরা ফেস করি। আমাদের অজান্তেই কিন্তু অনেক কিছু বাস্তুদোষের কবলে আমরা পড়ে যাই। এইসব নিয়ে আমি বহুবার আলোচনা করেছি। যেমন ধরুন টয়লেটের ডিরেকশন কিংবা রান্নাঘরের ডিরেকশন, আপনার বাড়ির বেডরুম কোন দিকে থাকবে, ছেলেদের বেডরুম অর্থাৎ সন্তানদের বেডরুম কোন দিকে থাকবে, বাবা মায়ের বেডরুম কোন দিকে হবে, রান্নাঘর কোন দিকে হবে, ঠাকুর ঘর কোন দিকে হবে, কি কি রাখা উচিত, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে আলোচনা করেছে। এগুলো নিয়ে আরো ডিটেলসে পরে আলোচনা হবে। আরো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা এই যে বিভিন্ন রকম বাস্তুদোষে পড়ি আমরা, তার কি কি ফলাফল আমরা যেটা থেকে বুঝতে পারবো যে বাস্তু কিছু প্রবলেম আছে, আর সেগুলো থেকে মানে কিছুটা হলেও বেরিয়ে আসার জন্য কিছু টোটকা, যে জিনিসগুলো মানে কি কি নিজেদের কর্মের মাধ্যমে বা কি কি কাজ আমরা বাড়িতে করলে সেই বাস্তুদোষগুলো থেকে বেরিয়ে আসতে পারবো অনেকটাই, সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা। তো আমি অ্যাস্ট্রোস্পিকার গৌরব আজকে আপনাদের সঙ্গে এই বাস্তুদোষ কিভাবে নিজেরাই বাড়িতে খণ্ডন করব সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা হবে। তবে অবশ্যই বাস্তুদোষটা কি কি আছে সেগুলো বুঝতে হবে আগে, যে কোন কোন জায়গায় কিভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে সেগুলো আগে ধরতে হবে। এবার এগুলো সবসময় আপনাদের কিন্তু নিজেদের দ্বারা সম্ভব নয়। সেই কারণেই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের বাস্তুটাকে আগে ভিজিট করান। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই বাস্তুটাকে ভিজিট করিয়ে নিন, যে কোন কোন জায়গায় কিভাবে প্রবলেম হয়ে আছে। সে আপনাকে ঠিকঠাক করে গাইড করে দেবে যে কোন জায়গাগুলো আপনার ভুল হয়ে গেছে, বা কনস্ট্রাকশন হোক, বা কোনো বাইরে থেকে কোনো ক্ষতি হয়েছে নাকি, কোনো রকম এক্সটার্নালি কোনো এফেক্ট পড়ছে নাকি, বা আপনার নিজস্ব কিছু কারণে কোনো বাস্তু জায়গায় এখন প্রবলেম হচ্ছে, হয়তো সেটা হয়তো ডিরেকশন বা কিছু একটা ঠিকঠাক করে নিলে হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো সেইগুলো জানতে গেলে কিন্তু অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার বাস্তুটাকে আগে ভিজিট করিয়ে নিতে হবে। তো কি এই দোষগুলো কি? এই যে বললাম যে আপনার বাড়ির ধরুন টয়লেটটা হয়ে আছে নর্থ ইস্টে কি সাউথ ইস্টে, ভয়ঙ্কর দোষ। ধরুন বাড়ির কুয়ো করে রেখেছেন সাউথ ইস্টে বা দক্ষিণ পূর্ব দিকে কুয়ো, মানে একদম বাড়িতে, সেই বাড়িতে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটবেই, অঘটন কোনো হবেই, অপঘাতে মৃত্যু বা এই ধরনের কিছু দুর্ঘটনা কিন্তু নিয়ে আসেই। তো এই ধরনের বিভিন্ন যে প্রবলেম, বা বাড়িটা ধরুন পূর্ব পশ্চিমে লম্বা হয়ে আছে, বাড়িটা হয়তো ট্রাপিজিয়াম শেপ হয়ে আছে, তাহলে সেটাকে বলা হয় পেঁচাকোনা বাস্তুদোষ, বা পূর্ব পশ্চিমে লম্বা হলে নাগপৃষ্ঠা বাস্তুদোষ। বিভিন্ন রকমের প্রবলেম হয়। গজপৃষ্ঠা হলে ভালো হয়, কুর্ম পৃষ্ঠাটাও খারাপ। এরকম বিভিন্ন রকমের দোষ হয় যেগুলো আপনাদের নিজেদের দ্বারা কিন্তু সম্ভব নয় সেগুলো ডিটেক্ট করা। সেই কারণেই বলছি বিশেষজ্ঞ কাউকে দিয়ে এগুলো দেখিয়ে নিন, তারপরে সেটার প্রতিকার ঠিক হবে। কারণ না জেনে শুনে প্রতিকার করতে গেলে কিন্তু হবে না। শুধু বাস্তুদোষ আছে, আপনার কি বাস্তুদোষ, কোথায় বাস্তুদোষ সেটাকে বুঝতে হবে, না হলে কিন্তু সেই প্রতিকার করে কোনো লাভ নেই। সব বাস্তুদোষের কিন্তু একই রকম ভাবে প্রতিকার হয় না, বিভিন্ন বাস্তুদোষের বিভিন্ন রকম ভাবে প্রতিকার করতে হয়। তো সেক্ষেত্রে বাস্তুদোষ শুধু ওয়ার্ডটা কিন্তু যথেষ্ট নয় একটা বাড়ির দোষ বোঝানোর জন্য। সেই বাস্তুদোষের কি কি প্রকার, কি কি টাইপ, বা কোন কোন জায়গাগুলোর জন্য আমার জায়গাটা খারাপ হচ্ছে সেগুলো বুঝতে হবে। যদি সেগুলো ঠিকঠাক করে ধরা যায় তাহলে অবশ্যই সেই দোষ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কখনোই ভুলেও কিন্তু কোনো জায়গা ধরুন টয়লেট হয়ে গেছে সেটা ভেঙে দিলেন, দিয়ে অন্য জায়গায় করলেন, এগুলো করবেন না। এগুলোই কিন্তু বাস্তুভঙ্গ বাস্তুদোষ তৈরি করে, যেটা কিন্তু আরো ভয়ঙ্কর প্রভাব ফেলে। তো সেই কারণে দোষ হয়ে গেলে সেটা অবশ্যই কাটানো উচিত, কাটিয়ে নিয়ে তবে এগোনো উচিত। তো বিভিন্ন রকম প্রবলেম আছে, যেমন বাড়িতে কোনো রকম মতের মিল হচ্ছে না, প্রবলেম হচ্ছে, মানে কথাবার্তা হলেই সবার সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি এই জিনিসগুলো নিয়ে আসছে। বাড়িতে বিভিন্ন রকমভাবে প্রবলেমে পড়ছেন, বাধা বিপত্তি বিভিন্ন রকম আসছে, কাজ হওয়া কাজ আটকে যাচ্ছে, কোনো রকম রেমেডি নিয়েও কোনো কাজ হচ্ছে না, দেখা যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে। সন্তানদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, সন্তানরা অবাধ্য, পড়াশোনায় খারাপ করছে, রেজাল্ট ভালো করতে পারছে না। ধরুন শারীরিক অসুস্থতা বেড়ে গেছে, রোগ ধরা পড়ছে না, ডাক্তার দেখাচ্ছেন প্রবলেম তবুও ধরা পড়ছে না, কিন্তু তবুও অসুস্থ হয়ে থাকছেন, হসপিটালে ভর্তি হতে হচ্ছে, কিন্তু কোনো চিকিৎসা ঠিকমতো
সেগুলো পাওয়া যাচ্ছে না। কারণ কি? রোগ ধরা পড়ছে না, রোগ ধরা পড়বেও না। কারণ বাস্তুর প্রবলেম থাকলে রোগ ধরার ভাবে পড়বেও না। তো সেই কারণে কিন্তু এই যে সমস্যাগুলো বললাম, ধরুন অনেকের কি আছে, ঘুম হচ্ছে না, শারীরিক অসুস্থতা ফিল করছে, কোনো কিন্তু রোগ নেই, তবুও কিন্তু এই ধরনের জিনিসগুলো হচ্ছে। এগুলো দেখতে হবে কিন্তু বাস্তুর প্রবলেমের জন্য হয়। এই বাস্তুর প্রবলেম থাকলে কি কি করব আর কি কি করব না, যেমন সন্দক লবণ যেটা, সেই জিনিসটা কিন্তু বাস্তুর জন্য খুব ভালো। যে সমস্ত বাড়িতে বাস্তু দোষ রয়েছে সেই বাড়িতে সন্দক লবণ একটা কাঁচের বাটিতে বা পাথরের বাটিতে যদি আপনি দক্ষিণ পূর্ব কোণে এবং টয়লেটের জায়গায় যদি রেখে দেন, তাহলে কিন্তু খুব ভালো অবশ্যই ফল দেবে। টয়লেটের যেটা রাখবেন সেটা কিন্তু 15 দিন ছাড়া আপনি চেঞ্জ করে দেবেন, আর মঙ্গলবারে রাখবেন টয়লেটেরটা। আর বাড়িতে যেটা রাখবেন সেটা আপনি একদিন ছাড়া চেঞ্জ করতে হবে। মানে আজকে ধরুন রাখলেন, কাল বাদ পরশু, আবার পরশু রেখে আবার তারপরের দিন বাদ দিয়ে আবার তারপরের দিন, এরকম করে আপনাকে চেঞ্জ করে করে যেতে হবে সন্দক লবণ। এইটা কিন্তু বাড়ির নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে, পজিটিভিটিটাকে ফিরিয়ে আনে। এটা অবশ্যই করুন। আয়না, বাড়ির মধ্যে যে আয়না রাখেন, সেই আয়না রাখার কিন্তু একটা বিরাট গুরুত্ব রয়েছে। এই আয়না কিভাবে কোন দিকে রাখলে বাড়ির জন্য খুব ভালো। যেমন ধরুন অনেকেই করে যে মেন দরজা দিয়ে ঢুকছে, ঢুকেই সামনে কিন্তু একটা আয়না রেখে দিচ্ছে, মানে আপনি দরজা দিয়ে ঢুকেই নিজের মুখ বা দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু খুব খারাপ জিনিস, সেটা কখনোই করবেন না। মেন দরজার উল্টো দিকে কখনোই কিন্তু আয়না রাখতে নেই, এটা কিন্তু খুব বাজে প্রভাব ফেলে বাড়িতে। ঠিক আছে, সেক্ষেত্রে আয়না রাখার একটা বিরাট গুরুত্ব রয়েছে। এটা নিয়ে একদিন আলোচনা হবে যে আয়না, এটা একটু ডিটেলসে বললে ভালো হয়। তো আজকে এই ইয়ের মধ্যে আমি পুরোটা বলতে পারবো না। তো আয়নার বিভিন্ন ঘরে কোথায় কি রাখার পজিশন, সেগুলো নিয়ে একদিন আলোচনা হবে। তবে অবশ্যই আয়না বাড়িতে যদি থাকে, বাড়িতে রাখুন উত্তর দিক অথবা পূর্ব দিকের দেওয়ালে, তাহলে কিন্তু পজিটিভিটিটা নিয়ে আসবে। ঠিক আছে, এছাড়া আরো অন্যান্য জায়গায় কি কি রাখতে হয়, ধরুন খাটের দিকে মুখ করে কোনো আয়না রয়েছে, আপনি শোয়ার সময় আপনার কোনো বডি পার্ট হয়তো আয়নায় রিফ্লেক্ট হচ্ছে, এগুলো কিন্তু চলবে না। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই বাদ দিতে হবে। এগুলো যদি হয়ে থাকে ইমিডিয়েট সেগুলো ঠিক করার চেষ্টা করুন। বাড়িতে বিভিন্ন রকম জিনিসপত্র যে রেখেছেন সেগুলোর বিভিন্ন ডিরেকশন আছে, সেগুলো আমার বিভিন্ন প্রোগ্রামে আমি বলেছি, সেগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো দেখে নেবেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জানতে পারেন, ফোন করে করতে পারেন, অবশ্যই দেখা করতে পারেন। সেগুলো নিয়ে আমি ডিটেলসে বলে দিই। বাস্তু ভিজিটও আমি করি, সেগুলো কোনো হয় না, বিভিন্ন রকম জায়গায় গিয়ে আমি করি, সেটাও করতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কর্পূর। কর্পূর হচ্ছে বাস্তুদোষ কাটানোর জন্য খুব দারুণ কাজ দেয়। কর্পূর যেটা করবেন, সেই কর্পূর হচ্ছে 2টো করে কর্পূর, ওই যে কর্পূরের যে ক্রিস্টালগুলো পাওয়া যায়, সেই চৌকো যে ইয়েগুলো, ওগুলোই রাখুন। ওগুলো 2টো করে কর্পূর আপনি একটা পাত্রের মধ্যে নিয়ে সেটা আপনার পূর্ব দিকে রেখে দিন। বাড়ির পূর্ব দিকে কোনো একটা উঁচু জায়গায় রেখে দিন বাড়িতে। সেটা যখন একদম পুরোপুরি উবে যাবে, পুরো বলে হয়ে গেল, তখন কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করে আবার নতুন দিয়ে দেবেন। ঠিক আছে, এটা মঙ্গলবার দিনে শুরু করবেন, শুরুটা মঙ্গলবারে করবেন, তারপর ওটা যেদিন শেষ হবে সেদিন আপনি করবেন, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথম দিন শুরুটা মঙ্গলবারে করবেন। এটা বাড়িতে রাখুন, যাদের বাস্তুদোষ রয়েছে বিভিন্ন রকম, তারা কিন্তু এগুলো ফলো করুন। তারপরে যে উইন্ড চাইম হয় না, এই বাতাসে দুললে যে আওয়াজ হয় জিনিসগুলো, এগুলো কিন্তু শুধু সৌন্দর্যের জন্য রাখা হয় না, এটারও কিন্তু একটা বাস্তুদোষ কাটানোর একটা বিরাট গুরুত্ব রয়েছে। এই জিনিসটা অবশ্যই কিছু মেনটেন করতে হয়। এখানে যে রডগুলো থাকে না, ফাঁপা যে রড, সেই রডগুলোর কিন্তু নাম্বারটা ম্যাটার করে যায় কার কার ক্ষেত্রে কতটা। এবার সেক্ষেত্রে যদি টয়লেটের দিকে যদি প্রবলেম থাকে বা কোনো অসুস্থতা হয়ে যাচ্ছে, ধরুন শারীরিক কোনো অসুস্থতায় প্রবলেমে ভুগছেন, রোগের কারণে বা বিভিন্ন রকম দুরারোগ্য রোগ হয়ে যাচ্ছে বাড়িতে, সবাই অসুস্থ হয়ে পড়ছেন, সেক্ষেত্রে 8খানা রডের উইন্ড চাইম ব্যবহার করুন। যারা ধরুন শত্রুতার কবলে পড়ছেন, মানে শত্রুর জন্য বিভিন্ন রকম কাজ নষ্ট হয়ে যাচ্ছে, বাধা পড়ছে, বিভিন্ন রকম প্রবলেম চলে আসছে, কোনো ভালো কাজ হতে দিচ্ছে না শত্রুতার কারণে, সেই শত্রু দমনের জন্য আপনারা করবেন কি, 6টা রডের ওই উইন্ড চাইম দরজার কাছে ঝুলিয়ে দিন, যাতে সেটা বারান্দায় বা দরজার দিকে ঝুলিয়ে দিন, যাতে সেটা মানে বাড়িতে কিন্তু পজিটিভ এটা তৈরি করবে, একটা গৃহবন্ধনীর মতো কাজও করে এটা। ঠিক আছে, শত্রুতার হাত থেকে বাঁচানোর জন্য। ঘোড়ার নাল, বাড়িতে ধরুন কোনো আয় উন্নতি হচ্ছে না, কোনো রকম চাকরি বাকরির জায়গায় প্রবলেম করছে, আর্থিক কোনো রকম মানে রাখতেই পারছে, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, কি করবেন, ঘোড়ার নাল যেটা, সেটা ইউ শেপের হয়তো, খোলা দিকটা ওপরের দিকে রাখবেন। ঠিক আছে, এটা মেন দরজায় পেরেক বা কিছু দিয়ে লাগিয়ে দিন, যাতে খোলা দিকটা ওপরের দিকে থাকে, এইরকম শেপে থাকবে। এইরকম ঘুরিয়ে রাখবেন না, এরকম ঘুরিয়ে রাখলে কিন্তু জিনিসটা প্রবলেম। সেক্ষেত্রে কিন্তু আপনার গুড লাক বা সৌভাগ্য যেটা বলুন, সেটা কিন্তু আবার ডাউনে চলে যাবে, মানে যা উঠেছিলেন সব কিন্তু আবার বেরিয়ে যাবে। সেটা করবেন না, সবসময় ইউ এর যে খোলা মুখটা সেটা উপরের দিকে রেখে চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার গুড লাকটাকে অ্যাট্রাক্ট করবে, সৌভাগ্য উন্নতি এই জিনিসগুলোকে কিন্তু ডেকে আনবে কোরআন নাল। অবশ্যই এটা করতে পারেন। এর উপরে যেটা ডিপেন্ড করে আরো কিছু,
সেটা হচ্ছে বাড়ির রং, ভেতরে যে রংগুলো সেই জায়গাগুলো। ধরুন ডাইনিং যেখানে হল, যেখানে একসঙ্গে লিভিং রুম বা ডাইনিং রুম বা বেডরুম, যেগুলো মেন বেডরুম, মাস্টার বেডরুম, সেই জায়গাগুলোতে আপনারা চেষ্টা করবেন পিঙ্ক, ব্লু অথবা গ্রিন, অর্থাৎ গোলাপি, সবুজ অথবা নীল রঙের ব্যবহার করতে। উজ্জ্বল রং অবশ্যই, কিন্তু ডাল কোনো রং নয়, অনুজ্জ্বল রং নয়, এগুলো ব্যবহার করুন। আর যে বাড়িতে বাচ্চারা থাকছে, মানে যেখানে বাচ্চারা পড়াশোনা করছে বা থাকছে, তাদের জন্য পড়াশোনার জন্য ভালো হবে এবং তাদের অবাধ্যতা বা এই ধরনের কিছু জিনিসগুলো কেটে যাবে। তাদের জন্য কিন্তু মানে হলুদ রংটা খুব শুভ, অথবা অরেঞ্জ বা কমলা রংটাও আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে। দরজা, যেটা মেন দরজা, সেই দরজার জায়গায় অনেকেরই দেখা যায়, ধরুন আমরা কোনো একটা বাড়িতে ঢুকছি, দেখবেন অনেক বাড়ি থাকে যেখানে দরজা দিয়ে ঢোকার জায়গাটা কিন্তু আলো সেরকম ভাবে দেয়নি, খুব কম পাওয়ারের আলো, সেখানটা ঠিকমতো দেখাই যাচ্ছে না, একদম হালকা আলোর মধ্যে দিয়ে ঢুকছি, করছি। ঘরের ভেতরে ভালো আলো দিয়েছে, কিন্তু মেন ঢোকার এন্ট্রান্সে কিন্তু আলো সেরকম নেই। এইটা কিন্তু খুব ভুল। এই জিনিসটা একদমই করবেন না, কারণ আমাদের মেন যে দরজা না, সেটা হচ্ছে আমাদের সমস্ত কিছু ভালো জিনিসকে টেনে আনে। সেই কারণে দরজার মুখটা সবসময় বলা হয় যে দক্ষিণ দিকে বা দক্ষিণমুখী দরজা, এই জিনিসগুলো খুব ভালো, কারণ ওই দিক দিয়ে পজিটিভ এনার্জিগুলো কিন্তু এন্টার করে বা প্রবেশ করে। সেই জায়গায় সবসময় কিন্তু আলোক উজ্জ্বল করে রাখতে হবে, অর্থাৎ উজ্জ্বলতাটা বা আলোকের পরিমাণটা যেন বেশি থাকে সেখানে। কখনোই অনুজ্জ্বল কোনো ডিম লাইট, হালকা লাইট এরকম দিয়ে করবেন না। ইলেকট্রিসিটি পুড়ছে করছে এরকম ভেবে কিন্তু চিন্তা ভাবনা করে করবেন না, কারণ এন্ট্রান্সের জায়গা বা মেন দরজা থেকে যেটা ঢোকার যে জায়গা, সেই জায়গায় কিন্তু আলো সবসময় বেশি করে দিয়ে রাখুন অবশ্যই। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। ঠিক আছে, এটা করতে পারেন। আর অনেকে অ্যাকোয়ারিয়াম রাখে, এটাও কিন্তু অনেকটা পজিটিভিটি আনে। তো অ্যাকোয়ারিয়ামটা যদি রাখেন, হয় উত্তর দিকে রাখবেন, নাহলে পূর্ব দিকে। বেডরুমের মধ্যেও রাখতে পারেন। তো সেক্ষেত্রে বেডরুমের মাঝে দাঁড়িয়ে আপনারা কিন্তু হয় উত্তর নয় পূর্ব, এইরকম দিকে রাখতে হবে অ্যাকোয়ারিয়াম। তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বাস্তুর জায়গাটা অনেকটাই ঠিক হয়ে যাবে। এই জিনিসগুলো অবশ্যই ফলো করুন। এবার এইগুলোতে আপনাদের অনেকটা জায়গা ঠিক হয়ে যাবে, তাও হয়তো কিছু সমস্যা থাকতে পারে অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের কিন্তু সেইগুলোর প্রতিকার দরকার। সেক্ষেত্রে বাস্তুযোগ্য হোক বা বিভিন্ন রকমভাবে বাস্তু প্রতিকার করা হয়। তো সেই জিনিসগুলোর জন্য অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। যদি সেরকম প্রবলেমে রয়েছেন, অবশ্যই দেখা করুন, যোগাযোগ করুন। কারণ বাস্তু কিন্তু প্রবলেম থাকলে আপনাদের কোনো দিকেই কিন্তু দাঁড়াতে দেবে না, সব দিক থেকে কিন্তু ডিস্টার্ব এনে দেবে। তো সেইটাকে অবহেলা একদমই করবেন না, বাস্তুটাকে গুরুত্ব দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।